সলিডওয়ার্কসের ভিতরে খুবই কমন টাইপের একটা সমস্যা, সেটা হলো আপনি যখন একই টাইপের ছোট ছোট পার্ট বা বড় বড় পার্ট আপনি যখন অ্যাসেম্বল করবেন, সেম কাজ আপনাকে রিপিটেডলি করতে হবে। তো সেই রিপিটেডলি বারবার করার জন্য আপনাকে বারবার মেট অ্যাসাইন করতে হবে। তো সেই মেটটা অ্যাসাইন করা আপনি কীভাবে সিম্পলিফাইড পজিশনে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা আপনারা করতে পারবেন মেট রেফারেন্সের মাধ্যমে। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি এটার ভিতরে আমি মেট করতে চাই, আমাকে দুইটা মেট ইউজ করতে হবে। প্রথমে এই সারফেস সিলেক্ট করলাম এবং এই সারফেস সিলেক্ট করার পরে আমি এই দুটার ভিতরে মেট করলাম, কোইন্সিডেন্ট মেট। এরপরে কনসেন্ট্রিক মেট দিলাম এই দুটার ভিতরে, দেওয়ার পর আমি ওকে দিলাম। এখন আমাকে যদি বলা হয় যে প্রত্যেকটা হোলের ভিতরে এইভাবে আমাকে মেট করতে, এটা অনেক সময়ের ব্যাপার এবং সময় লাগুক সেটা সমস্যা নাই। সবচেয়ে বড় সমস্যা হলো রিপিটেড এই টাইপের কাজ করা চরম বোরিং। এইটা আমি রিমুভ করতে গেলে বা কাজটা রিডিউস করতে গেলে মেট রেফারেন্স ইউজ করব। সেটার জন্য আমি প্রথমে এটাকে আলাদা একটা ফাইল আমি ওপেন করছি। ওপেন করার পরে এখানে আমাকে মেট রেফারেন্স আমাকে ইউজ করতে হবে। এটার জন্য আপনারা এখানে রেফারেন্স জিওমেট্রি যেটা দেখছেন, এটা ড্রপ ডাউন মেনুতে আপনি যদি যান তাহলে মেট রেফারেন্স এখানে পাবেন। এটার ভিতরে মেট রেফারেন্স আমাকে দিয়ে দিতে হবে। তার আগে এখানে দেখেন রেফারেন্সের আপনি নেম দিতে পারেন একটা। আমি আপাতত এটার নেম চেঞ্জ করছি না। আপনি যে কোনো নামই আপনি দিতে পারেন। এখন প্রাইমারি রেফারেন্স যেটা, সেক্ষেত্রে আমি এখানে এই এসটা আমি দিচ্ছি। তো এই এসটা দেওয়ার ফলে আমার জন্য কি সুবিধা হচ্ছে, আমি যেহেতু কনসেন্ট্রিক মেট এবং কোইন্সিডেন্ট মেট দিব, সেই ক্ষেত্রে আমার এই সারফেস এবং এই সারফেস দুইটা সারফেসেই এই এসটা কমন, যার কারণে আমি এই এসটা নিলাম রেফারেন্স হিসেবে। আপনার যদি আরও এডিশনাল রেফারেন্স দরকার হয় সেক্ষেত্রে সেকেন্ডারি রেফারেন্স এবং টার্সিয়ারি রেফারেন্সও আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে আমি এটাকে ওকে দিলাম। এখন আমি এখানে ফাইল এক্সপ্লোরারে গেলাম, যাওয়ার পরে আমি এই ক্যাপটা আমি নিয়েছিলাম, এটা আমি এখন এখানে নেওয়ার পরে আমি যদি এখানে নিই তাহলে দেখেন অটোমেটিক স্ন্যাপ হচ্ছে। এই যে অটোমেটিক স্ন্যাপ হয়ে বসে গেল, এটার কারণ হলো আমি যে মেট রেফারেন্সটা আমি একটু আগে ইউজ করেছি, সেই মেট রেফারেন্সের উপর বেস করে সে অটোমেটিক এটা স্ন্যাপ হয়ে গেছে। এখন যদি দেখেন এটা ঘুরছে কিন্তু এটা অটোমেটিকলি মেট হয়ে গেছে। এবং আমি মেটের ফাইলে আমি যদি যাই তাহলে দেখেন দুইটা এবং আরও দুইটা অ্যাড হয়েছে। আমি আরও একটা অ্যাড করি এখান থেকে, তাহলে এখান থেকে দেখে বুঝতে পারবেন যে কীভাবে হলো। অটোমেটিকলি এখানে স্ন্যাপ হলো এবং এখানে দেখেন আরও দুইটা মেট অ্যাড হয়ে গেল। এটাও আপনার গ্রেটলি টাইম রিডিউস করবে আপনার, এবং এই যে বোরিং কাজগুলা কন্টিনিউয়াসলি রিপিটেটিভ কাজ, এটা আপনার অনেক রিডিউস হয়ে যাবে।